প্রতিটা নতুন শুরুতেই থাকে একটু ভয়, একটু এক্সাইটমেন্ট আর অনেকটা এক্সপেকটেশন। আজ আমার সেই নতুন শুরুর দিন। হ্যালো বন্ধুরা, আমি বিদিশা আর এটাই আমার প্রথম ব্লগ। প্লিজ ইগনোর মাই সোর থ্রোট। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তোমাদের সাথে আমার এভরিডে লাইফের ছোট্ট ছোট্ট মোমেন্টস শেয়ার করার। তাই নতুন এই জার্নিটা শুরু করছি ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। চলো শুরু করি আজকের দিন। সকাল থেকেই ওয়েদারটা খুব ক্লাউডি ছিল আর অনেস্টলি বলতে খুব পিসফুল লাগছিল। আজ আমরা ডিসাইড করেছিলাম মন্দির যাব। তার আগে আমি আমার হাজব্যান্ডের জন্য গরম জল রেডি করলাম। অ্যাকচুয়ালি দুজনেরই গলার অবস্থা ঠিক ভালো নয়। তারপর দুজনেই ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের ফ্রেশ হাওয়া আর বিউটিফুল ভিউ এনজয় করতে করতে গরম জলটা খেয়ে নিলাম। এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলোই আমার খুব ভালো লাগে। তারপর আমরা স্কুটি নিয়ে বেরোনোর প্ল্যান করলাম। ওয়েদারটা ঠিক ভালো ছিল না, তাও উইথ থট কি একটু রিস্ক নেওয়া যাক। কিন্তু বিল্ডিং থেকে বেরোতেই হালকা ড্রিজল শুরু হয়ে গেল। তাই আবার ফিরে এলাম। ভাবলাম সেফটি ফার্স্ট, স্কুটির বদলে আজ কার নিয়েই মন্দির যাওয়া যাক। সো এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো তোমরাও আমাদের সাথে চলো মন্দির। ভাবছি রাস্তায় যেতে যেতে আমার ব্যাপারে একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার একটা ছোট্ট খুব সুন্দর ফ্যামিলি আছে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মা আর আমার বড় মাসি। এদের নিয়েই আমার পুরো পৃথিবী। ওরা আমার সবচেয়ে বড় স্ট্রেংথ, আর তোমরা ওদেরকে আমার ব্লগে প্রায় দেখতে পাবে। আর শুধু ওরাই নয়, আমার লাইফে আরও অনেক স্পেশাল মানুষ আছে যাদের সাথেও আস্তে আস্তে তোমাদের পরিচয় করাবো। তাই যদি আমার এই জার্নিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আশা করি আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবে তোমরা। চলো এবার আমরা আমাদের আজকের জার্নিটা কন্টিনিউ করি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন এতটা পথ চলে এলাম বুঝতেই পারলাম না। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম। যারা যারা ধানবাদ থেকে আছো তাদের কাছে এই জায়গাটা নিশ্চয়ই খুব চেনা আর খুব প্রিয়। মন্দিরে যাওয়ার আগে আমরা একটা মিষ্টির দোকান থেকে প্রসাদ নিয়ে এলাম, কিন্তু আনফর্চুনেটলি পুরো বাজারটাই বন্ধ ছিল। তাই একটু সামনে গিয়ে বিশাল বড় একটা বজরংবলী মন্দির আছে, তার সামনে একটা ফুলের দোকান আছে, ওইখান থেকে মায়ের জন্য ফুল নিয়ে নিলাম। প্রথমে বজরংবলী দাদাকে প্রণাম করে তার আশীর্বাদ নিলাম। তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের ভেতরে পুরো পরিবেশটা খুব শান্ত, পজিটিভ আর ভক্তিময় লাগছিল। মনটা একদম ভরে গেল। ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, কিন্তু দেখলাম পুরোহিত মশাই তখনও মন্দির পরিষ্কার করছিলেন। তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আর ঠিক তখনই আবার ঝরঝর বৃষ্টি শুরু হয়ে গেল। একদিকে বৃষ্টি আর একদিকে আমার একটু টেনশন হচ্ছিল, কারণ এরপর আমাকে কাজেও বেরোতে হবে। অপেক্ষার পর শেষ পর্যন্ত সুন্দরভাবে পুজো দিলাম, মন ভরে দর্শন করলাম, আর সব কিছু খুব শান্তির মধ্যে শেষ হলো। এইরকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই দিনটাকে আরও স্পেশাল করে তোলে। এরপর আর বেশি ভিডিও শ্যুট করতে পারলাম না। বৃষ্টিটা এত বেড়ে গেছিল যে ফোনটা বের করারও চান্স পাইনি। তার উপর আবার বাড়ি ফিরে তাড়াতাড়ি রেডি হয়ে কাজের জন্য বেরোতে হলো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এটা আমার প্রথম ব্লগ, তাই ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি হলেও একটু ম্যানেজ করে নিও। নেক্সট টাইম থেকে ট্রাই করব পুরো দিনটা তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করতে। ছোট্ট ছোট্ট ব্লগ, অনেক গল্প, অনেক হাসি আর এভরিডে লাইফের রিয়েল মোমেন্টস দিয়ে আবার আসবো। আর হ্যাঁ, একটা ছোট্ট আবদার ছিল। আমি না একটু ল্যাজগোবর টাইপের মানুষ, তাই তোমাদের একটু মোটিভেশন আমার খুব দরকার। ভাবি বেশি, করি কম, একদম আলসি নাম্বার 1। উপস, মনে হয় আজ নিজের ব্যাপারে একটু বেশি বলে ফেললাম। ইতনা সচ ভি নেহি বলনা থা। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্টেই আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, হাসতে থেকো আর ভালোবাসায় মনকে ভরিয়ে রেখো। টাটা, হর হর মহাদেব।